প্রত্যেকদিন তো তোমাদের সাথে ভাত ডাল তরকারি রেসিপি দেখাই। আজ একদম একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। এমনিতেও যা গরম পড়েছে, সেই গরমে অনেকক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করার মতো এনার্জি অন্তত আমার কাছে নেই। চলো চটাপট রান্না শুরু করি। প্রথমে কড়াই গরম করে কড়াইতে সাদা তেল দিয়ে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে হালকা করে ভেজে তুললাম। তারপরে আলুগুলোকে হালকা করে ভেজে তুললাম। আলুগুলোকে দেখতেই পেয়েছো কেমন ডুমো ডুমো, মানে বড় বড় করে কেটেছি। এইবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা, একটা তেজপাতা আর 3টে মতন পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে কষালাম। এবার কষানো হয়ে গেলে একে একে ভেজে রাখা আলু, লম্বা লম্বা করে কেটে রাখা 2 থেকে 3টে মতন টমেটো আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষাচ্ছি। কষিয়ে এই কাপের আমি মোটামুটি 3 কাপ মতন জল নিয়েছি। আর আধ ঘন্টা আগে বাসমতি চালটাকে ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই চালটাকে দিয়ে দেব। আমি যেহেতু এই যে কাপটার আমি আর কি জল দিলাম, সেই কাপের আমি ওই মোটামুটি 3 কাপ মতন চাল নিয়েছিলাম, তো তার ডবল জল হবে। না সরি, ভুল বললাম, 1.5 কাপ চাল নিয়েছিলাম আর 3 কাপ জল। এইটুকু মানে ভুল বলে ফেলেছি, তোমরা অ্যাডজাস্ট করে নিও। এইবার জল দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়ার পর দেখো মোটামুটি 10 মিনিট মতন রান্না করলেই জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এইবার জলটা যখন একদম অল্প অল্প থাকছে, সেই অবস্থায় ডিমগুলোকে দিয়ে আমি একটু ওপর নিচ করে দিচ্ছি ভাতগুলোকে খুব হালকা হাতে। এইবার আরও 10 মিনিট ঢেকে চেপে রান্না করলে কিন্তু রেডি এগ পোলাও। আর ওপর থেকে আমি একদম ছড়িয়ে দিলাম ঘি। এইবার সার্ভ করে দিলেই রেডি। তোমরা এর সাথে রায়তা দিয়ে খেতে পারো। রেসিপিটা কেমন লাগলো জানিও। টাটা।